একটু দেখা হয় দেখি ক্যামেরায়। এই যে প্রসাব করি দে রে তেলাপিয়া মাছ সে প্রসাব করছে ট্যাংরা সত্যি এখনো। রেফাসে আছে বাগদা, এই শেষ শেষ চালান যে বাগদা দিলাম সেই বাগদা আটনে আসার মতো হয়নি। ইকবাল এটা কি মাছ? দাতনি মাছ 1400 টাকা কেজি। এর এ কতটা সুস্থ এবং স্বাস্থ্যবান, চকচক করছে। এর দাঁত আছে না? আছে দাঁত, বড় বড় দাঁত রয়েছে মুখের ভিতরে। এই জন্যই এই মাছটাকে দাঁতিনা মাছ। একটা মাছ, মাছের গালে বাচ্চা, আর কিছুদিন থাকলে এর বাচ্চা এখন ফুটবে, ফুটে গেছে। এই জালটা হা করো। এই যে গালের ভিতরে বাচ্চা। ওরা কি নাড়াচাড়া করতেছে? হ্যাঁ, বাচ্চা নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, বাচ্চা ও শব্দ পেয়ে ও আছে মুখে করে নিছে বাচ্চাদের চড়াচ্ছিল সে। সে বিপদের আশঙ্কায় সে তার বাচ্চাদের মুখের মধ্যে করে নিয়ে পানিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাঁতরিয়ে বেড়াচ্ছিল। আমরা মানুষ আসলে অমানুষ। আমরা তার এই যে নাজুক অবস্থায় একজন মা অথবা বাবা, তেলাপিয়া, যদিও তেলাপিয়া কিন্তু সে তো আসলে একজন মা বা বাবা, অনেক নির্ভরশীল বাচ্চা তার আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে উঠছিল। আমরা তাকে ধরে নিজেদের খাবার হিসাবে গ্রহণ করছি। পৃথিবীর নিয়মই আসলে এমনটি। আমরা তাদের খেয়ে বেঁচে থাকব, তারা পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। অস্তিত্বের লড়াই সবসময় থাকবে এবং সবচেয়ে যে স্মার্ট, স্কিলড সে পরিবেশে টিকে থাকবে। যে পারবে না সে অন্যের খাবার হয়ে পৃথিবী থেকে বিদায়। আজ 31শে ডিসেম্বর, 31শে অক্টোবর 2025। কলিমাখালী নামক গ্রাম, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা, সুন্দরবন সন্নিহিত। এখান থেকে সুন্দরবন আর 15-20 কিলোমিটারের মতো হবে। এই যে আমাদের দক্ষ
মৎস্য চাষী হাবিবুর রহমান, হাতে পায়ে লক্ষ্মী। সে যেদিকে যায় তার হাতে সোনা ফলে, এজন্য ছোটবেলা থেকে তার নাম দেওয়া হয়েছে গুলু, গুলুটুথ। যেখানে ব্যর্থতা সেখানে হাবিবুর রহমান, সেখানে তার ছোঁয়ায় সফলতা নিয়ে আসবে। এই থেকেই তার নাম হাবিবুর রহমান, থেকে হাবিবুর রহমান গুলুটুথ। ছোটবেলায় সেই একদিনে 7 কেজির মতো কাঁকড়া মেরেছে এক জোয়ারে। যখন ডুবে গিয়েছিল তখন সে থোপা দিত। থোপা মানে দড়িতে খাবার বেঁধে পানিতে ছুড়ে দিবে, জোয়ারের পানি উঠবে, নোনা পানি, তাতে ওই থোপায় কাঁকড়া আসবে। কাঁকড়া আসলে সেটা, কাঁকড়া এতটাই নির্ভীক যে ওইটা ঝুলে থাকবে সে, যদিও মানুষ ওইটা টান দেয়, তারপরেও সে ওই ঝুলে থাকবে। পরে পানির উপরের দিকে পর্যন্ত নিয়ে এসে তাকে তলা দিয়ে কোনো একটা ঝুড়ি বা কোনো একটা কিছু দিয়ে ওইটা উপরে তুলে নিয়ে আসতে হবে। হাবিবুর রহমানকে তুমি একদিনে কতটা কাঁকড়া ধরতে দেখেছো? তার একেবারে শিশুকালে, শৈশব। ও 10-12 কেজি ধরতো। তুমি কি কোনোদিন তার সঙ্গী হয়েছিলে? হ্যাঁ। হ্যাঁ, এই কাঁকড়া ধরার প্রক্রিয়া কেমন? ওই দড়ি ওখানে যে মাছ বেঁধে কাঁকড়াটা দেবে। কাঁকড়ার খাবার কি বেঁধে দিতে হবে এটাতে? মাছ তেলাপিয়া মাছ। তখন হাবিবুরের বয়স কেমন? হাবিবের বয়স তখন 13 বছর। কি ওটা তেলাপি নাই? হাবিবুর সব দিকে সফল। এই তেলাপিয়া মাছটাকে ব্যর্থ করে দিয়ে চলে যেতে পারলেও তার জীবনে যে জীবনসঙ্গী তাকে সে ফসকে যেতে দেয়নি, সমস্ত শক্তি দিয়ে তাকে সে ধরে নিয়ে এসেছে। হাবিবুর, মাছ তো ফুটিস তো? হ্যাঁ, মাছ ফুটে যায় ভালো। হ্যাঁ, বদ্র এটা জাল বেঁধে। ওই যোগ্যতা থাকলে আমরা এই জায়গায় থাকতাম। সব
দূরে শিশুরা খেলা করছে, দুরন্ত শৈশব। জীবনে যে সময়টা শুধু আনন্দের, বেদনার দেখা, বেদনার অনুভূতি হয়তো তাদের কাছে তখনও ধরা দেয়নি। যদি শরীর নামক যন্ত্রটা অসুস্থ না থাকে, তাহলে দুঃখী হওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। সেই বয়সের কিছু ছেলেরা, মেয়েরা খেলা করছে হেমন্তের রৌদ্র। এই মাছ বাজারে একদম সোনার দামে বিক্রির, 1600 টাকা বা 1800 টাকা কেজি। কয়টা কেজি হবে? এ আনুমানিক 25 টাকা কেজি, 25টা বা 26টা 27টা এরকম কেজি আসবে। বোঝা যাচ্ছে না যে কত বড়। নাও। ইকবাল, এইবার রীতি যদি ধর 20 দিন পর আটন দিয়ে কোবা হয় যে 1 গ্রামও মাছ পড়িনি, তাহলে এই দোষ কেটা নেবে কদিন? তাই না? কারণ জন্য মারায় এখন ওই মাছ 60টা মাছ হলি শেষ। ছাড়ি দিয়ে নিয়ে যা। নিজে মাছ সাইজ অবশ্য বোঝা যায় না, এটা অনেক বড়, নাইলে ঠিক আছে। আর স্বাদের অপূর্ব স্বাদ হবে। এটা চাষের না, প্রাকৃতিকভাবে সে বড় হয়েছে। এটা কোনো রাসায়নিক বা দ্রুত বর্ধনশীল যে সমস্ত খাবার দেওয়া হয়, সেই খাবার খেয়ে যে সমস্ত মাছ বড় করা হয় এবং দেখতে সেসব মাছ অনেক সুন্দর হতে পারে, স্বাস্থ্যবান হতে পারে, কিন্তু তার সাথে একটা কটু গন্ধ বা স্বাদ ও গন্ধে একটা কমতি থেকেই যায়। কিন্তু এই মাছ একেবারে পিওর, আদি ও অকৃত্রিম। নরম এই জন্যই পুড়ি।
পাখিরা বিশেষ করে ফিঙে, দোয়েল, ওরা এখানে পোকামাকড় শিকার করছে। ঘাসে পোকামাকড়, পানিতে পোকামাকড় হয়েছে। गिलास का पानी हो मेरी गिल ना ওটা कोई दे आनो दे मेरी गिलो ও চুলি যাও জালেই থাক না গেঞ্জিতি বাঁধা জালে দিই তো মনে হচ্ছে गिलास का গিলাস পানি নেই ওরে উদ্দি খাদ্দি করি রে কি আবার কয় না সমান করে নিবি নি তুই বেগুতে কাটিয়ে জায়গা খানিকটা উদ্দু জায়গা খানিকটা খাবদি জালের বাইরে লাভ জালের বাইরে এসছে জালের বাইরে মাছ ধরার জন্য বিখ্যাত। আমাদের জালের ভিতরে কোনো মাছ আসে নাই, কিন্তু জালের বাইরে দিয়ে মাছ চলে এসেছে। কাল কি 7 দিলাম 27 হ্যাঁ স্বপন দেখা আইলাম ভাবে আমি ভবের মায়ায় রইলাম পড়ে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে তুই সে আমার অন্তরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার এটা একটা স্বাস্থ্যবান নাইলে টিকা। এটা হচ্ছে বাগদা চিংড়ি, এটা হচ্ছে দাঁতিনা মাছ যার দাঁত রয়েছে। পাশে রয়েছে ট্যাংরা, এটা হচ্ছে যে মোহনা লোনা পানি এবং মিষ্টি পানি যেখানে মিলিত হয়েছে, যে সাগর এবং নদীর যে মিলনস্থল বা ওই সংলগ্ন যে সমস্ত ভৌগোলিক এলাকায় সেখানে এ ধরনের ট্যাংরা পাওয়া যায়। এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপরে যশোর, এর উপরে আর এই ট্যাংরা পাওয়া যায়।
আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, কালো কালো তেলাপিয়া, সবাই চিনে। বাগদা, দাঁতিনা। আর এটা হচ্ছে ভেটকি। ভেটকি, লম্বা লম্বা ভেটকি, স্বাস্থ্য কম, তবে দাঁতিনার স্বাস্থ্য ভালো, এটার স্বাস্থ্য ভালো। বড় বাগদা। সবাইকে জুম্মার শুভেচ্ছা। যদিও আমি ব্যক্তিগতভাবে নামাজ কালাম ওইভাবে পড়া হয় না, নামাজের উদ্দেশ্য পাই না। এত মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে তো মানুষকে ভালো হতে হবে। আমরা যে মরে যাব, এই মরে যাতে আমরা আবার বেঁচে থাকতে পারি, সেটার জন্য এটা মানুষ করে, অ্যাভয়েড করা যায় যদি একটা সুযোগ থাকে। কিন্তু এই যে প্রার্থনার সাথে তার যে আচরণগত, তার যে দৃষ্টিভঙ্গিগত, তার যে বিশ্বাসগত, সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি তার যে আনুগত্য, এই উপলব্ধি, এই যে তথাকথিত প্রার্থনা বা নামাজ, সালাত, এটা আসে অধিকাংশের, আসে কিছু কিছু মানুষের আসে। এটা যেমন সকালে আমি উঠেছি, আমার কিছু করণীয় থাকে, সবার কিছু করণীয় থাকে, যা না করলে তার লাইভলিহুড, জীবিকা অর্জন হয় না, তার একটা স্বার্থ উদ্ধার হয় না। চাকরি করে, কারোর সাথে কথা বলে, কোথাও যায়, তাদের একটা উদ্দেশ্য থাকে, একটা ভালো, যাতে তার বেঁচে থাকাটা সম্ভব। এই জন্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, উদয় থেকে অস্ত পর্যন্ত আমরা কাজ করি। সব লাভের কাজ, লোভের কাজ। তো প্রার্থনাও এরকম একটা কাজ, এটাও লাভের অংশ হিসেবে মানুষ মনে করে। যার লাভ হচ্ছে আলটিমেটলি সৃষ্টিকর্তাকে খুশি করা, তার কাছে হাজিরা দেওয়া, এবং সে যদি মারা না যেত তাহলে এইটা সে করত স্বতঃস্ফূর্ত। তো সবাইকে ধন্যবাদ। জুমা মুবারক সফল হোক। শুক্রবার 31শে অক্টোবর। আমি ছিলাম ক্যামেরার পেছনের সামনে, আমাদের হাইবুর, সে সদ্য বিবাহিতা নব বধূর জামাই। আর এই আমাদের এই মৎস্য যে খামার, এইটার সে চাষি, খামারে। ক্যামেরার পেছনে এখন রয়েছে আমাদের ইকবাল হোসেন, যে একসময় বই পড়ুয়া হিসাবে যার খ্যাতি ছিল। ফেসবুকে তার নাম, যখন ক্লাস 8-এ পড়ে, এরপরে সে মাঝে মাঝে উন্মাদ হয়ে যায় ইন্টারমিডিয়েট পাস করার পরে। তো এই যে মার্কেটিং জগতের যে যন্ত্রণা, প্রেশার, মানুষের কাছে জিনিস বিক্রি করে টাকা নিয়ে আসা, এটা তো জগতের সবচেয়ে কঠিনতম কাজের মধ্যে একটা। সেইটা করতে যে সে অনেক নতুন নতুন অভিজ্ঞতা মানুষকে দিয়েছে এবং নিজেও অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। তার একটা উদাহরণ হচ্ছে, সে তার একটু মানসিক অস্থিরতা বা মানসিক রোগ আছে, উন্মাদ হয়ে